আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি ৯ দশমিক ১-এর আরো একটি নতুন ক্লাস। এই ক্লাসে থাকছে আমাদের ১৯ নং প্রশ্নের সমাধান। তো ১৯ নং প্রশ্নের সমাধান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে তোমরা সহজে এখান থেকে অ্যান্সার করতে পারবে। তো তোমরা ক্লাসটি দেখতে থাকো। দেখো, আমাদের বলেছে √1 - sin a বাই 1 + sin a সমান sec a - tan a প্রমাণ করতে। তো আমাদের এটা প্রমাণ করতে হলে আমরা কি করব? আগে লেফট হ্যান্ড সাইড উঠাই নেব। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে √1 - sin a বাই 1 + sin a। দেখো, এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখো কিভাবে করা যায়। আমরা টেকনিক করে করবো এটা। আমাদের এই রুট আছে, আমরা রুটটাকে একটু বাড়াই দিলাম, দেওয়ার পর যা আছে তাই বসাই দেব। 1 - sin a বাই 1 + sin a, যা ছিল তাই বসালাম। এখন দেখো, আমি এই যে উপরেরটা উপর নিচে আবার গুণ করবো। 1 - sin a লিখবো 1 - sin a। কোনো অঙ্কে যদি উপরে 1 + sin a থাকতো তাহলে আমরা কি করতাম? 1 + sin কেই 2 বার বসাতাম। দেখো, তুমি বসালাম, এখন তুমি ভাবলে বসালে কি জন্য? দেখো, আমি এটা কিন্তু 1 - sin a 1 - sin a যদি আবার কেটে দিই তাহলে যা ছিল তাই। তার মানে আমি এটা করতে পারবো। এখন দেখো, এই রুট আমরা রেখে দিলাম। 1 - sin আর 1 - sin যদি দুজনে একই রকম হয় তাহলে গুণ করার সময় তাদের পাওয়ার স্কয়ার হয়। তাহলে 1 - sin a 1 - sin a কি আছে আমাদের কমন, তাহলে নিলাম 1 - sin a। এবং পাওয়ারে যদি যোগ হয়ে যায় এই একে মিলে 2, অর্থাৎ পাওয়ারের স্কয়ার। এখানে দেখো, একটা প্লাস আছে একটা মাইনাস আছে। যদি একটা প্লাসে থাকে আর একটা মাইনাসে থাকে তাহলে ডাইরেক্ট এই স্কয়ার মানে বি স্কয়ার সূত্র পড়বে। এই স্কয়ার মানে বি স্কয়ার সূত্র হচ্ছে a + b ইনটু a - b। দেখো, এখানে তাই আছে, একটা a + b একটা a - b। a স্কয়ার মানে b স্কয়ার, কিন্তু a বলতে কত? a বলতে এখানে 1, তার মানে 1, আর 1 এর মধ্যে স্কয়ার লেখা লাগে না। এই যে মাইনাস b স্কয়ার, b বলতে এখানে কত? sin, তাই লিখবো sin স্কয়ার। এখন আমরা এই রুট রেখে দিলাম। 1 - sin a এর পাওয়ার স্কয়ার থাকলো। নিচে 1 - sin স্কয়ার যেখানে থাকে আমরা সূত্র জানি 1 - sin স্কয়ার a মানে cos স্কয়ার a। যদি তাই হয়, এখন কি 1 - sin স্কয়ার আছে, আমি কি সেখানে cos স্কয়ার বসাতে পারি? অবশ্যই। দেখো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? cos স্কয়ার a। এখন আমি এখানে করাই দেখ, এই রুট দুজনেই পাবে। রুট যদি দুজনে পাই তো আমি তোমাদের এক লাইন বাড়াই দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। 1 - sin a এর মাথায় স্কয়ার থাকলো, আবার এই রুট দুজনে ভাগ করে নিল, তাহলে হলো cos স্কয়ার a। আর আমরা জানি কি স্কয়ার রুটে সবসময় কেটে যায়, তাহলে স্কয়ার আর রুট যদি কেটে যায় তাহলে উপরে থাকে 1 - sin a, নিচে স্কয়ার রুটে যদি কেটে যায় তাহলে থাকে কত? cos a। এখন দেখো, এখানে দুইজন আছে, একটা আছে 1 - sin a আর এখানে নিচে আছে cos a, অর্থাৎ এরা দুইজন দুই ভাই আলাদা হবে। যদি আলাদা হয় কার নিয়ে হবে? cos এর নিয়ে। তাই 1 এর নিচে একবার cos চলে আসলো, 1 এর নিচে cos a। এই যে মাইনাস, এই মাইনাস গুলো বসালাম, তাহলে 1 যদি cos নিতে পারে তাহলে sin একবার নিবে, তাই sin এর নিচে চলে আসলো sin a বাই cos a। এখন আমরা সূত্র জানি যে sec a সমান কি 1/cos a, আর sin a বাই cos a সমান কি tan a। যদি এগুলো জানি, এখানে মিল করে দেখো 1/cos আছে, তা 1/cos আছে মানে কি বসানো হবে? sec a। তাহলে এখানে বসালাম sec a। এই মাইনাস দেখো sin/cos আছে, sin/cos সমান কি tan a, তাহলে sin/cos যেখানে আছে সেখানে কি বসাতে পারি? tan a। তাহলে আমরা এখানে বসালাম tan a। দেখো, আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ হচ্ছে যে sec a - tan a। এখানেও কিন্তু আমাদের কি এসেছে? sec a - tan a। এটা ছিল রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।